Yeah. তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো ভিডিওর শুরুতে যে অ্যানিমেশন ভিডিওটি আপনারা দেখলেন, যে একটি মনস্টার ক্যারেক্টার কিভাবে পাহাড়ের পিছন থেকে উঠে আসছে আর দুটি পাহাড়কে সরিয়ে দিচ্ছে, ওইরকম কিন্তু আমরা আজকে অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্ডপাক লিপে। তো এখানে আমি যদি আপনাদের দেখাই, তো ১ নাম্বার ফ্রেমে রেখেছি আমাদের ক্যারেক্টারটি, যেটি আমি তৈরি করেছিলাম আইপিএস পেইন্টে। আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই গিয়ে দেখতে পারেন যে এই ক্যারেক্টারটি আমি কিভাবে তৈরি করেছিলাম। তো সেখানে কিন্তু আমি ডিটেইলসে বলেছিলাম এই ক্যারেক্টারটি আমি কিভাবে তৈরি করেছিলাম। তো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আর বলে রাখি, এই যে আমরা ২ নাম্বার ফ্রেমটি, এখানে কিন্তু আমি ২ টি মাউন্টেন নিয়েছি। সেই মাউন্টেনটি কি কারণে নিয়েছি? কারণ আমরা দেখাবো যে আমাদের ক্যারেক্টারটি সে তার মাউন্টেনের পিছন থেকে কি হবে, মানে বার হয়ে আসবে, ঠিক আছে? উপরে উঠবে, ঠিক আছে? ওইরকম দেখানোর জন্য কিন্তু এই ২ টি মাউন্টেন নিয়েছি আমি। এটাও আমি তৈরি করেছি আইবিএস পেইন্টে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? তো অ্যানিমেশন দিব, তার আগে আমরা কি করব? কয়েকটি মানে এই ফ্রেমটি ২ নাম্বার ফ্রেমটি আমরা কিন্তু কপি পেস্ট করে বাড়িয়ে নিব, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু বাড়িয়ে নিব, ঠিক আছে? ৬ নাম্বার ফ্রেম অবধি আমরা বাড়াতে পারি বা আরেকটি ফ্রেম বাড়িয়ে নিই, ঠিক আছে? ৭ নাম্বার অবধি আমরা বাড়িয়ে নিলাম, ঠিক আছে? নেয়ার পর কি করব? এখানে আমরা চলে আসবো ১ নম্বর ফ্রেমে, ঠিক আছে? আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফিঙ্গারটি, ঠিক আছে? এখানে আমাদের এই ফিঙ্গারটিকে আমরা কি করব? তো এই ফিঙ্গারটি আমরা কিন্তু কপি করব, ঠিক আছে? এই যে ফিঙ্গারটি, এটাকে আমরা কি করব? কপি করব, ঠিক আছে? কপি করার পর এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে? করার পর আমরা এটাকে কি করব? এভাবে ফ্লিপ করে দেব, মানে উপর সাইডে করে দেব, উপর থেকে নিচ, ঠিক আছে? এটাকে বড় করে এখানে আমরা কি করব? অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এই যে আমাদের হাতলটি, সেটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? যেহেতু অনেকটাই ছোট ছিল সেই কারণে, ঠিক আছে? এই কাজটি আমি করছি, ঠিক আছে? এটাকে কপি করে নেব আর এখান থেকে ডিলিট করে দেব, ঠিক আছে? তো এরপর আমরা কি করব? একদম ৭ নাম্বার ফ্রেমে চলে আসবো। আসার পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর আরেকটি লেয়ার নিয়ে নিব। নেওয়ার পর এটাকে কি করব? আমাদের মাউন্টেনের নিচে রাখবো, ঠিক আছে? রাখার পর এখানে আমরা এই ফিঙ্গারটিকে পেস্ট করে দেব, ঠিক আছে? করার পর এটাকে টেনে আনবো এখানে, ঠিক আছে? এটাকে আমরা ফ্লিপ করে দেব, উপর নিচ করে দেব, ঠিক আছে? এভাবে রাখার পর আমরা কি করব? এটাকে ধরুন আমি এই জায়গায় দেখালাম, ঠিক আছে? এখানে দেখানোর পর এটাকে কি করব? কপি করব আর এটাকে ছেড়ে দেব, আবার এখানে পেস্ট করব, ঠিক আছে? করার পর এটাকে আমরা টেনে এদিকে আনবো আর এটাকে ফ্লিপ করে দেব এভাবে। দেওয়ার পর আমরা এটাকেও কি করব? নিচের দিকে ঢুকিয়ে দেব, ঠিক আছে? আমাদের মাউন্টেনটার নিচের দিকে ঢুকিয়ে দেবো হালকা করে এইভাবে, ঠিক আছে? এতটুকু দেখাবো আর এটাকে ছেড়ে দেবো এখানে, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? এই আমাদের ৭ নাম্বার ফ্রেমটি, এটাকে আবার কপি করব আর এখানে পেস্ট করব, ঠিক আছে? করার পর এই যে ফিঙ্গারটি, এটাকে সিলেক্ট করব, করার পর উপরের দিকে নিয়ে যাবো হালকা করে, ঠিক আছে? আবার এই ফিঙ্গারটিকে আমরা সিলেক্ট করব, উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? আবার এটাকে কি করব? কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? আবার এটাকে সিলেক্ট করব, আবার উপর সাইডে নিয়ে যাবো। এটাকে সিলেক্ট করব, আবার উপর সাইডে নিয়ে যাবো, ঠিক আছে? আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? আবার এটাকে সিলেক্ট করব, আবার এটাকে উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? আবার এটাকে সিলেক্ট, আবার এটাকে উপরের দিকে। তো এরপর আমরা কি করব? আবার এটাকে কপি, আবার পেস্ট, ঠিক আছে? এটাকে কি করব? এভাবে দেখিয়ে দেবো এখানে, ঠিক আছে? আর এটাকেও আমরা এভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? এতটুকু। আর কিন্তু আমাদের কিচ্ছু করতে হবে না। এখন আমরা কি করব? আবার ১ নাম্বার ফ্রেমে ফিরে যাব, ঠিক আছে? যাওয়ার পর এই যে আমাদের মানে অংশটি, সেটি আমরা এখানে মানে কপি করব, ঠিক আছে? তার জন্য লেয়ারে যাব, ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। আর এটাকে সিলেক্ট করে কপি করে নেব। আবার লাস্টে আমরা চলে আসবো, ঠিক আছে? আসার পর আমাদের দেখতে হবে কোথায় আমাদের প্রয়োজন। তো এখানে আমাদের একটু প্রয়োজন। তো তার আগে আমরা এখানে করে নিই, ঠিক আছে? তারপর আমরা মানে ওটাতে করব। তো এখানে আমরা কি করব? আরেকটি লেয়ার নিব। ঠিক আছে? তো লেয়ার নেওয়ার জন্য আমরা আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পর এটাকে কি করব? নিচের দিকে টেনে আনবো। ঠিক আছে? আনার পর এখানে ৩ নাম্বার লেয়ারটিকে রাখবো। ঠিক আছে? রাখার পর আমরা কি করব? এখানে পেস্ট করব। ঠিক আছে? পেস্ট করার পর এই যে অংশটি আমাদের, ঠিক আছে? এটাকে আমরা কি করব? একটু ঘুরিয়ে নিব। ঠিক আছে? নেয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানে। ঠিক আছে? এভাবে আমরা কি করব? অ্যাডজাস্ট করে দিব। আর এটাকে কপি করে নেব। আবার এখানে পেস্ট করব। ঠিক আছে? এটাকে আমরা এভাবে টেনে এনে এটাকে ফ্লিপ করে দিব এভাবে। আর এটাকেও আমরা এই সাইডে কিন্তু অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? এইভাবে। ঠিক আছে?
নেওয়ার পর এটাকেও আমরা কপি করে নেব। ঠিক আছে? এবার ১০ নাম্বার লেয়ারে লেয়ার বলছি ফ্রেমে এসে এটাকে আমরা পেস্ট করব এভাবে। ঠিক আছে? এই অংশটা যাতে একটু ঢাকা যায়। ঠিক আছে? এখানে আমরা ছেড়ে দিব। আবার এখান থেকে পেস্ট করে এটাকেও আমরা ফ্লিপ করে এভাবে দাঁড়ান। এটাকেও ফ্লিপ করে এই যে দেখছেন এই ফাঁকা অংশটি, ঠিক আছে? এই যে ফাঁকা অংশটি এটাকে আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে? সেই কারণে কিন্তু আমি এটা লাগাচ্ছি। ঠিক আছে? তো এভাবে আমরা দেখালাম। ঠিক আছে? এরকম কিছুটা কি হচ্ছে আমাদের অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে? এরপর কি হবে আমাদের এটাকে কপি করব। ঠিক আছে? কপি করার পর এটাকে পেস্ট করব। ঠিক আছে? করার পর আমরা কি করব এখানে একটু চেঞ্জ হবে। ঠিক আছে? তো কি চেঞ্জ হবে এখানে ১ নাম্বার ফ্রেমে যাব। যাওয়ার পর এখানে ফিঙ্গারটি চেঞ্জ হবে। ঠিক আছে? তো আমরা এই ফিঙ্গারটিকেও এড করতে পারি বা এই ফিঙ্গারটিকেও এড করতে পারি। ঠিক আছে? যেটা ইচ্ছা একই ডিজাইনের কোনো সমস্যা নেই এতে। খালি ফ্লিপ করতে হবে আপনাদের। ঠিক আছে? তো ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করলাম। এখান থেকে এই ফিঙ্গারটিকে কপি করলাম। করার পর লাস্টে মানে ফ্রেমে আসলাম। আসার পর আমরা এখানে যে আ লেয়ার লেয়ারে যাই আগে। ঠিক আছে? এখানে লেয়ারে যাই ২ নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ব্যাকে আসি। এই যে আগের ফিঙ্গারটি এটাকে ডিলিট করব আর এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে? যদি দেখাই আপনাদের এই যে আমাদের ফিঙ্গারটি এখানে কিন্তু চলে এসছে। তো এটাকে আমরা টেনে উপর সাইডে নিয়ে যাবো। ঠিক আছে? এভাবে আমরা নিয়ে যাবো। এটাকে আমরা কি করব ফ্লিপ করে দিব এভাবে। ঠিক আছে? দেওয়ার পর এভাবে ফ্লিপ করব। ঠিক আছে? দেওয়ার পর আমরা এটা এই যে অংশটি, ঠিক আছে? এই অংশটি আমরা এভাবে রাখবো। ঠিক আছে? এখানে কপি করে দিই। যেহেতু এটা পাহাড়ের নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? আমাদের মাউন্টেনটি। তো সেক্ষেত্রে এটাকে উপরে করতে হবে আমাদের ফিঙ্গারটি। ঠিক আছে? সেই কারণে কিন্তু আমাদের উপর সাইডে দেখাতে হবে। তো এটাকে আমরা কি করব কপি করে এখান থেকে ডিলিট করি। আর লেয়ারে যাই। ঠিক আছে? এখান থেকে আরেকটি লেয়ার নিয়ে নিই। ঠিক আছে? তাহলে এটা উপর সাইডে আসবে আমাদের। ঠিক আছে? এইভাবে। ঠিক আছে? আসার পর আমরা কি করব এটাকে ঘুরিয়ে নিব এভাবে। ঠিক আছে? এভাবে আমরা ঘুরিয়ে নিব আর এটাকে অ্যাডজাস্ট করব এভাবে। ঠিক আছে? হালকা একটু এভাবে রাখি। দাঁড়ান এতটুকু আমরা রাখলাম এটাকে কপি করব আর ছেড়ে দেব আবার এটাকে পেস্ট করে আমরা কি করব এই সাইডে নিয়ে যাবো। ঠিক আছে? এই সাইডে নিয়ে যাওয়ার জন্য এটাকে ছেড়ে দিই এখানে। আর আগেরটাকে আমরা ডিলিট করি এভাবে। দাঁড়ান আগেরটা অন্য লেয়ারে আছে ২ নাম্বার লেয়ারে। সেইজন্য আমরা এভাবে এটাকে ডিলিট করব। আবার আমরা ৪ নাম্বার লেয়ারে আসবো। আসার পর যেটা আমরা মানে কপি করে এখানে আনলাম সেটাকে ফ্লিপ করব এভাবে দাঁড়ান। এভাবে ফ্লিপ করব। করার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। ঠিক আছে? এভাবে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। ঠিক আছে? এভাবে বসিয়ে দিব। দেখছেন? এরকম কিছুটা কিন্তু আমাদের হচ্ছে অ্যানিমেশন। ঠিক আছে? এরপর কি করব এটাকে কপি করব। কপি করার পর এটাকে পেস্ট করব। করার পর আমরা কি করব? এখানে, এখানে আমরা কি করব? এই অবস্থায় থাকবে কিন্তু আমাদের ফিঙ্গার গুলি। ঠিক আছে? এখানে আর কোন কিছু চেঞ্জ হবে না। এখন আমাদের কি হবে? ১ নাম্বার ফ্রেমে যাব। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? তার যে হেডটি সেটা আমরা কপি করে নেব। ঠিক আছে? এখান থেকে। তো এখানে আমরা ১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর তার যে হেডটি এই অংশটি। ঠিক আছে? এই অংশটি। তো এখানে আমি বলে রাখি এই যে চোখ, নাক, মুখ যে সব দেখছেন সেগুলি কিন্তু এভাবে এক্সট্রা করে আঁকা ছিল আর এভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে? এটা করার কারণ কি? আমরা এখানে কিন্তু কোনো মানে আমাদের যে ফেসের যে এক্সপেরিয়েন্স বলুন বা তার যে কিছু মানে অ্যানিমেশন কিন্তু আমরা দিব না। সেক্ষেত্রে কিন্তু আমি এভাবে একটি লেয়ারে অ্যাডজাস্ট করে নিয়েছি। ঠিক আছে? তাহলে কি হয় অনেকটা সুবিধা হয় অ্যানিমেশন দিতে। আর যদি এগুলা পার্ট বাই পার্ট যদি করা থাকে অন্য লেয়ারে সেক্ষেত্রে কি হয় অনেকটাই টাইম লেগে যায়। তো আমরা এখানে কোনো মানে ফেসের কোনো অ্যানিমেশন দিব না। সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি। ঠিক আছে? তো এখন আমরা কি করব লেয়ারে যাব। ঠিক আছে? যাওয়ার পর আমরা এখানে কথায় রাখবো আমাদের হেডটি। ঠিক আছে? এখানে আমরা রাখতে পারি ২ নাম্বার লেয়ারে। ঠিক আছে? যেহেতু এটা ফাঁকা আছে সেক্ষেত্রে আমরা ২ নাম্বার লেয়ারে রাখবো। ঠিক আছে? এটাকে আমরা পেস্ট করার পর এটাকে এই সাইডে রাখলাম। ঠিক আছে? এতটুকু রাখলাম। ঠিক আছে? এখানে এটাকে কপি করে নিলাম। ঠিক আছে? আ আপনি যদি না কপি করতে চান কোনো সমস্যা নেই। ঠিক আছে? কপি ছাড়বেন। এটাই পুরো ফ্রেমটাই আপনারা কপি করবেন। ঠিক আছে? এখান থেকে কপি করার পর এখানে পেস্ট করবেন। এরপর কি করবেন? এই যে আমাদের হেডটি সেটাই শুধু আপনারা একটু করে মুভমেন্ট দিবেন এভাবে। ঠিক আছে? আবার ছেড়ে দিবেন। আবার এটাকে কপি করবেন, আবার পেস্ট করবেন। আবার এই হেডটিকে সিলেক্ট করে আবার এইভাবে আপনারা রাখবেন। আপনি চাইলে অন স্ক্রিন থেকে 3 লেয়ারে ক্লিক করে কিন্তু মানে করতে পারেন যদি আপনার অসুবিধা হয়। তো আমার কোনো অসুবিধা হচ্ছে না তো এটাকে বন্ধ করে দিই। ঠিক আছে? আবার এটাকে কি করব কপি করব, আবার পেস্ট করব। করার পর আবার এই যে হেডটি আমাদের সেটাকে আবার উপর সাইডে নিয়ে আসবো। ঠিক আছে? তো এটাকে ছেড়ে দিব। আবার এটাকে কপি করব। আবার আমরা এই হেডটিকে উপর সাইডে নিয়ে আসবো। ঠিক আছে? এভাবে। আবার কি করব? এটাকে পুরোপুরিভাবে কপি করব। আবার এই হেডটিকে আমরা সিলেক্ট করে এভাবে উপর সাইডে নিয়ে আসবো। ঠিক আছে? আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব। ঠিক আছে? মানে এখানে কপি পেস্ট মানে করতেই হবে কারণ আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করছি। সেই কারণে কিন্তু আপনাদের কপি পেস্ট করে কিন্তু কাজগুলি করতে হবে। ঠিক আছে? এরকম করে আমরা কি করব? আবার কপি, আবার এটাকে পেস্ট। ঠিক আছে? এভাবে। আবার কি করব? কপি,
আবার এটাকে সিলেক্ট করে এভাবে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? ধরুন এতটুকু আমরা করে দিলাম, ঠিক আছে? এরপর আর কিন্তু আর কিছু করব না, ঠিক আছে? এভাবে কি হচ্ছে আমাদের হেডটি মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন তার যে বডিটি, ঠিক আছে? এখানে যদি দেখাই, এখানে কিন্তু বডি নেই তার, ঠিক আছে? শুধু হেড আর তার ফিঙ্গারটি আছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? বডিটি দেখাবো তার, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে আমরা তার বডিটিকে সিলেক্ট করে নেব, ঠিক আছে? এখানে ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করে এখান থেকে তার বডিটিকে সিলেক্ট করে এখানে কপি করে নিই। আর আমরা চলে যাই এখানে লাস্টে, ঠিক আছে? এখানে আমরা দেখতে হবে কোথায় আমাদের বডির প্রয়োজন লাগবে, ঠিক আছে? তো আমাদের ১৬ নাম্বারে লাগবে না, আমাদের ১৭ নাম্বারে লাগবে, ঠিক আছে? এখানে একদম কনফার্ম লাগবে। তো এখানে আমরা কি করব? এখানে লেয়ারে যাব। যাওয়ার পর আমরা বডিটি কোথায় রাখতে পারি, ঠিক আছে? তার জন্য আমরা একটি এক্সট্রা লেয়ার নিয়ে নিই, ঠিক আছে? যেহেতু আমরা ৪ টা লেয়ার ব্যবহার করেছি, এখানে ১০ টা লেয়ার ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমরা আরেকটি লেয়ার নিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে লেয়ার নেওয়ার পর এটাকে আমরা পেস্ট করব, ঠিক আছে? এভাবে, ঠিক আছে? তো আমরা এভাবে ধরুন এখানে আমরা দেখালাম, ঠিক আছে? এতটুকু দেখালাম। এটাকে কপি করব। এরপর আমরা কি করব? আ ১৮ নাম্বার ফ্রেমে যাব। এখান থেকে আমরা এটাকে পেস্ট করব তার বডিটাকে, ঠিক আছে? এভাবে পেস্ট করার পর আবার এটাকে কপি করব। আবার আমরা কি করব? তার বডিটাকে পেস্ট করব এভাবে, ঠিক আছে? দাঁড়ান এতটুকু যাই। আবার কপি, আবার পেস্ট, ঠিক আছে? আবার কপি, আবার পেস্ট, ঠিক আছে? মানে যেভাবে আমি বলছি সেভাবে আপনারা করবেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো অ্যানিমেশন দিতে পারবেন, ঠিক আছে? এইভাবে কপি করব। আবার এটাকে কি করব? পেস্ট করব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের লাস্ট, ঠিক আছে? এখানে আর কিন্তু কপি হবে না, ঠিক আছে? এইভাবে আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব? এরপর কিন্তু তার হাতগুলো প্রয়োজন, ঠিক আছে? তো আমরা এখানে হাত লাগাবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা হাত লাগাবো, ঠিক আছে? দাঁড়ান এখান থেকে আমরা ১৮ নাম্বার থেকে হাতগুলি দেখাতে হবে, ঠিক আছে আমাদের? এখানে আমরা কি করব? লেয়ারে যাব। সরি লেয়ারে বলছি, আমরা যাব ১ নাম্বার ফ্রেমে। যাওয়ার পর তার যে এই যে হাতগুলি, ঠিক আছে? এই হাতটিকে আমরা কিন্তু কপি করতে হবে এখান থেকে, ঠিক আছে? তো ১ নাম্বার লেয়ারে যাই, যাওয়ার পর আমরা এই হাতের অংশটিকে কপি করব এভাবে। করার পর চাইলে আপনি কিন্তু এই হাতটিকেও কপি করতে একই ডিজাইন, ঠিক আছে? খালি ফ্লিপ করা আছে সেইজন্য, ঠিক আছে? এটাকে কপি করলাম। করার পর আমরা কোথায় আমাদের প্রয়োজন দাঁড়ান। তো আমাদের লাগবে আমাদের ১৮ নাম্বার ফ্রেম থেকে, ঠিক আছে? তো এখান থেকে লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কোথায় রাখতে পারি এখানে হাতটি। তো এখানে আরেকটি লেয়ার নিতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে আরো বেটার ভাবে কাজটি হবে আমাদের। তো আমরা আরেকটি লেয়ার নিবো এখানে। নেয়ার পর এটাকে নিচের দিকে নামাবো, ঠিক আছে? ৩ নাম্বারের নিচে সবার লাস্টে থাকবে আমাদের ৬ নাম্বার লেয়ারটি, ঠিক আছে? এখানে আমরা এটাকে পেস্ট করব, ঠিক আছে? করার পর এই যে হাতের অংশটি, এখানে আমরা কি করব? অ্যাডজাস্ট করব এভাবে, ঠিক আছে? এটাকে কপি করব। করার পর আমরা কি করব? এটাকে নিয়ে যাবো এই সাইডে, ঠিক আছে? এই সাইডে আমরা নিয়ে যাবো। দাঁড়ান, এটাকে কপি করি। কপি করার পর এখানে পেস্ট করি, ঠিক আছে? করার পর আমরা এই অংশটিকেও ফ্লিপ করে দিই এভাবে। দেওয়ার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে? এভাবে। এভাবে আমরা কিন্তু রাখবো, ঠিক আছে? এরপর কি করব? ১৯ নাম্বার ফ্রেমে যাবো। এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে? তার হাত থেকে, ঠিক আছে? এটাকে আমরা এভাবে রাখবো, ঠিক আছে? দাঁড়ান, এটাকে আমরা এভাবে রাখি। এটাকেও কপি করি। এটাকে ছেড়ে দিই। আবার আমরা সাইডের যেটি আছে সেটাকেও আমরা কি করব? ঘুরিয়ে নেব। নেওয়ার পর এটাকেও আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এভাবে, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? আবার ২০ নাম্বার ফ্রেমে যাব। যাওয়ার পর এখানেও পেস্ট করব। করার পর আমরা এটাকেও আমরা এভাবে রাখবো, ঠিক আছে? দাঁড়ান এটাকে অ্যাডজাস্ট করি, এখানে ঠিকভাবে রাখি। এটাকেও কপি করে নিই আর পেস্ট করি, ফ্লিপ করি আর এদিকে নিয়ে যাই, ঠিক আছে? মানে কোনো সমস্যাই নেই, একদম সিম্পল ভাবে কিন্তু আমি কিন্তু অ্যানিমেশনটাকে ক্রিয়েট করতে পারছি, ঠিক আছে? আবার কি করব এখানে? এখানে আমরা পেস্ট করে দিলাম তার হাতটিকে, ঠিক আছে? এভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করব ঠিকমতো ভাবে। এখানে একটু জুম করে কাজগুলি করবেন, ঠিক আছে? এভাবে এটাকে কপি করবেন আর ছেড়ে দিবেন আর পেস্ট করবেন, ঠিক আছে? আবার এখানে ফ্লিপ করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এই জায়গায় এনে আপনারা কিন্তু রাখবেন, ঠিক আছে? রাখার পর কি করে আবার এটাকে ছেড়ে দিবেন। আবার ২২ নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করবেন, ঠিক আছে? এটাকেও আমরা কি করব? এভাবে দেখাবো, ঠিক আছে? দাঁড়ান, এটাকে এই গোল বিন্দুটিকে এদিকে নিয়ে যাবেন। হালকা একটু এদিকে, দাঁড়ান এটাকে এদিকে নিয়ে আই। ঠিক আছে? এখানে আনলাম। আনার পর আমরা এটাকে দাঁড়ান কপি করে নিই। ঠিক আছে? কপি করার পর এটাকে ছেড়ে দেব। এখানে পেস্ট করব। আবার এটাকে ফ্লিপ করে নেব। এই সাইডে নিয়ে আসবো। ঠিক আছে? এই সাইডে আমাদের। এই সাইডে নিয়ে আসার পর এটাকে আমরা এভাবে ছেড়ে দেব। ঠিক আছে? এরপর এখানে দেখছেন এখানে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে এই জায়গাগুলিতে। ঠিক আছে? দাঁড়ান। এই জায়গাগুলিতে আমাদের গ্যাপ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে যদি আমরা দেখি লেয়ারে যাই, তো এখানে ৩ নাম্বার লেয়ারে যে অংশগুলি আছে সেগুলিকে আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে? এই অংশগুলিকে। ঠিক আছে? এই অংশগুলিকে কাজে লাগানোর জন্য আমরা কি করব? এখানে আমরা এভাবে সিলেক্ট করব এটাকে। দাঁড়ান। এটাকে আমরা
রোটেট করি হালকা, হালকা একটু এভাবে দেখাই, ঠিক আছে? দাঁড়ান। তো আমরা কি করব? এই অংশটিকে এভাবে আমরা রাখবো, ঠিক আছে? এখানে রাখার পর এখানে আমরা ছেড়ে দেবো এটাকে, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? এখানে দেখুন বেগ হিপটা লাগছে, সেক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে মানে কাট মারবো, ঠিক আছে? এভাবে কাট মারার পর এটাকে ছেড়ে দেবো এভাবে, ঠিক আছে? এবার দেখুন অনেকটা কিন্তু বেটার লাগছে, ঠিক আছে? এই সেম প্রসেস এ কিন্তু আমরা এটাও করে নিব, ঠিক আছে? এদিকে যে অংশটি আছে আমাদের, এটাকে এভাবে সাইড দিয়ে ঘুরিয়ে এটাকে এভাবে রাখবো, ঠিক আছে? দাঁড়ান, এটাকে আমরা এভাবে রাখি। তো আমরা কি করব? এই অংশটিকে এদিকে এড করি, ঠিক আছে? করার পর এটাকে আমরা এভাবে ছেড়ে দিই। দেওয়ার পর কি করব? এখানে লেয়ারে যাব, ঠিক আছে? এখানে একটু সমস্যা হচ্ছে। তো এখানে আমরা কি করব? এই যে ৪ নাম্বার লেয়ারটি এটা সিলেক্ট করব। এখান থেকে এই যে আমাদের ফিঙ্গারটি এটাকে হালকা একটু এভাবে অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে? এখানে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এখানে সমস্যাটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাও এখানে একটু সমস্যা হচ্ছে। তো আমরা এটাকে কিভাবে ঠিক করব? এভাবে এখানে সিলেক্ট করি, ঠিক আছে? করার পর এই যে অংশটি, এই অংশটি এদিকে আনি, ঠিক আছে? এখানে আমরা এড করি, ঠিক আছে? তাহলে এখানে একটি গ্যাপ তৈরি হবে। তো এখান থেকে আমরা এভাবে ডটটিকে নিয়ে এভাবে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানে এভাবে। ঠিক আছে? করার পর এটাকে আমরা ছেড়ে দিই। আর এখান থেকে আমরা এখান থেকে কাট মারি। ঠিক আছে? কাট মারি। ঠিক আছে? এভাবে। এভাবে দাঁড়ান। এখানে একটু বেশি চলে গেল। তো আমাদের এভাবে ধরুন একটা কাট মারলাম। আর এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে? এভাবে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। অতটা কিন্তু ডিটেইলস এ আপনাদের দেখাতে হবে না। তার কোনো মানে নেই। তো ঠিক আছে? এভাবে আমরা দেখালাম। তো এরপর আমরা কি করব? এরপর আমাদের কি হবে? এই যে ২ টি পাহাড় আছে, সেই ২ টি পাহাড়কে কি করবে? যে মানে আ ২ সাইডে কিন্তু সরিয়ে দিবে। ঠিক আছে? ঐরকম কিন্তু আমরা এখানে এখন দেখাবো। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? তো তার জন্য আমরা কি করি? এখানে এই যে ফ্রেমটি এটাকে কয়েকটি কপি পেস্ট করে নিই। ঠিক আছে? আমাদের ধরুন এখানে ৫ টি আরেকটি ফ্রেম করে নিই। ঠিক আছে? তো আমরা ২৬ নাম্বার ফ্রেম অব্দি করে নিলাম। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এটাকে মাউন্টেনটা কি করবে? ২ টি মাউন্টেনকে সরিয়ে দিবে। ঠিক আছে? এখান থেকে। তো সেইরকম অ্যানিমেশন করব। তার জন্য আমরা একটু কি করব? তো এখানে আমরা মাউন্টেন গুলিকে আগে সরিয়ে দিই। ঠিক আছে? তো এখানে আমরা দাঁড়ান। এখানে এখানে আমাদের কি করতে হবে? এখানে কিন্তু একটি ভুল হয়ে গেছে কি? এখানে ২ টি মাউন্টেন এক জায়গায় রেখেছি। ঠিক আছে? আমাদের আলাদা, আলাদা করে মাউন্টেন গুলি রাখতে হবে। তো আমরা এই মাউন্টেন গুলি আলাদা করে রেখে আসি। ঠিক আছে? তাহলে আমরা ভালোভাবে অ্যানিমেশন দিতে পারবো। ঠিক আছে? তো আমরা ২ টি মাউন্টেনকে আলাদা, আলাদা লেয়ারে কিন্তু সাজিয়ে নিয়েছি। এখানে একটি মাউন্টেন আর ২ নাম্বারে আরেকটি মাউন্টেন। ঠিক আছে? ৭ নাম্বার আর ২ নাম্বারে কিন্তু আলাদা, আলাদা আমরা রেখেছি। ঠিক আছে? আপনাদের যদি আমাদের ২৫ নাম্বার ফ্রেমটি দেখাই, সেখানে দেখুন এখানে কিন্তু আমাদের শুধু ২ নাম্বার ফ্রেমেই সরি লেয়ারেই কিন্তু আমাদের মাউন্টেন গুলি আছে। ঠিক আছে? আর এখানে যদি আমরা ২৬ নাম্বার ফ্রেমে আসি, সেক্ষেত্রে কিন্তু এখানে ২ টি লেয়ারে কিন্তু আলাদা, আলাদা করে আমাদের আ আ মাউন্টেন গুলি রাখা রয়েছে। ঠিক আছে? যাতে আমরা ভালোভাবে অ্যানিমেশন দিতে পারি সেই কারণে। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? মাউন্টেন গুলোকে আগে আমরা সরিয়ে নিব। ঠিক আছে? এখান থেকে। তো আমরা কিভাবে সরাবো? তো এখানে লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পর আমরা ২ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে আমাদের মাউন্টেনটি। ঠিক আছে? তো এখান থেকে আমরা এই ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এভাবে আমরা এটাকে সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? এক ধার থেকে সিলেক্ট করব। করার পর এটাকে আমরা এভাবে পিছনের দিকে টেনে দিব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? এটাকে ছেড়ে দিব। আবার লেয়ারে যাব। যাওয়ার পর ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব এখান থেকে। দেওয়ার পর আমরা এভাবে এই যে অংশটি, এই অংশটিকে পুরোপুরিভাবে সিলেক্ট করে এটাকে আমরা পিছনের দিকে ঠেলে দেব এভাবে। ঠিক আছে? এতটুকু ধরুন আমরা ঠেলে দিলাম এখানে। দেওয়ার পর আমরা কি করব? আবার লেয়ারে যাব। সরি লেয়ারে বলছি। এখান থেকে এই যে এই অংশটি আমরা তৈরি করে নিলাম, এটাকে কপি করে নিই। ঠিক আছে? কপি করার পর এটাকে পেস্ট করব। ঠিক আছে? এখানে যে আমাদের ফিঙ্গার গুলি রয়েছে সেগুলিকে আমরা এখান থেকে রিমুভ করতে হবে। কারণ আমরা বারবার কপি পেস্ট করব সেক্ষেত্রে কিন্তু এই ফিঙ্গার গুলি আসলে অনেকটাই সমস্যা দিতে পারে। তার হ্যান্ড বলুন বা ফিঙ্গার গুলি। ঠিক আছে? এগুলিকে আমরা আগে ডিলিট করে দেই এখানে। ঠিক আছে? ফিঙ্গারটি থাক, কোনো সমস্যা নেই। ফিঙ্গারটি থাক। আমাদের ওই এক্সট্রা অংশগুলিকে ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখান থেকে। এখান থেকে আবার এটাকে কপি পেস্ট করব। আবার এই যে মাউন্টেনটি আমাদের ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। করার পর আমাদের যে মাউন্টেনটি, ঠিক আছে? এই ১ম মাউন্টেনটিকে আমরা এভাবে সিলেক্ট করার পর এটাকেও আমরা এভাবে টেনে দেব এভাবে। ঠিক আছে? এটাকে। টেনে দেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করব। আ দাঁড়ান এখানে সিলেক্ট হবে না যেহেতু আমাদের লেয়ারটি আলাদা। তো এখানে ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা এই মাউন্টেনটিকেও সরিয়ে দেব এভাবে। ঠিক আছে? দেওয়ার পর আবার এটাকে কপি করব। আবার পেস্ট করব। ঠিক আছে? আবার লেয়ারে যাব। আ তো আমাদের এই লেয়ারটি সিলেক্ট আছে। তো এভাবে আমরা সিলেক্ট করে এভাবে রাখবো। ঠিক আছে? এখানে। রাখার পর আমরা আবার লেয়ারে যাব। এখানে ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এভাবে আমরা এটাকেও সিলেক্ট করব। করার পর এটাকেও আমরা সাইডে সরিয়ে দেব। ঠিক আছে? এরপর কি করব? আবার আমরা এটাকে কপি করব এই ফ্রেমটিকে। আবার লেয়ারে যাব। লেয়ারে বলছি আমাদের লেয়ারে যেহেতু আমাদের আছেই তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। করার পর এভাবে এটাকে সরিয়ে দেব। ঠিক আছে?
এরপর আমরা কি করব, আবার লেয়ারে যাব, ৭ নাম্বার লেয়ারে, ঠিক আছে? যেহেতু এক্সট্রা আরেকটি আমাদের মাউন্টেন আছে, তো এভাবে সিলেক্ট করে এটাকেও আমরা এভাবে সরিয়ে দেব। আবার এটাকে কপি করব, আবার পেস্ট, ঠিক আছে? তো এখন হয়তো দেখতে একটু খারাপ লাগতে পারে। যেহেতু তার হাত মানে উপরের বডিটি আছে, নিচের যতগুলি পা বলুন সেগুলি কিন্তু নেই। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ লাগতে পারে। তো আমরা এটাও অ্যাডজাস্ট করে ঠিকঠাকভাবে রেডি করে নেব। ঠিক আছে? তো এভাবে আমরা এটাকে সরিয়ে দেব এভাবে। ঠিক আছে? এটাই আমরা আরো একবার কপি করব। করার পর আমরা এই যে অংশটি, এই অংশটিকে এক্কেবারে এভাবে রিমুভ করে দিব। আর ৭ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এই অংশটিকেও আমরা টেনে এভাবে, দাঁড়ান, এভাবে ধরে আমরা এটাকেও সিলেক্ট করে এভাবে রাখবো। ঠিক আছে? এই আমাদের এটাই লাস্ট হবে। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? এটাকে, দাঁড়ান, এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দেব। আর এখান থেকেও আমরা ২ নাম্বার লেয়ার থেকে এটাকেও রিমুভ করে দেব। ঠিক আছে? মানে চলে গেছে এখান থেকে। হ্যাঁ? ঠিক আছে? এভাবে আমাদের কি হচ্ছে? এভাবে চলে গেছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখানে দেখবেন এক্সট্রা অংশগুলি মানে আমাদের এড করতে হবে। আর হাতটিও যে ঠেলে দিচ্ছে পাওয়ার গুলিকে, সেটাও আমাদের একটু অ্যানিমেশনটা এখানে দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে চালু করব, আমরা ২৬ নাম্বার ফ্রেম থেকে আমরা চালু করব। ঠিক আছে? অ্যানিমেশনটি। ঠিক আছে? তো এখানে আমরা ল্যাসো টুল দিয়ে সরি, অনিয়ন স্ক্রিনটাকে বন্ধ করি এখান থেকে। তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো কোথায় কি আমাদের জিনিসপত্রগুলি সাজানো আছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? আ ১ নাম্বার ফ্রেমে চলে যাই, বা আমরা, দাঁড়ান, ১ নাম্বার ফ্রেমে যাই। ঠিক আছে? এখান থেকে আমরা লেয়ারে যাই। যাওয়ার পর আমরা ২ নাম্বার লেয়ারে আছি। ঠিক আছে? তো এখান থেকে এই অংশগুলিকে আমরা কপি করে নেব। ঠিক আছে? তার যে হাতের অংশটি। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? ২৬ নাম্বার ফ্রেমে যাব। ঠিক আছে? দাঁড়ান, এখানে ২৬, আমাদের ২৭ নাম্বার ফ্রেমে, ঠিক আছে? ২৭ নাম্বার ফ্রেমে যাবো এখানে। তো এখান থেকে আমরা কি করব? আ লেয়ারে যাই। ঠিক আছে? লেয়ারে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করব আমাদের ৩ নাম্বার লেয়ারে। ঠিক আছে? এখানে ৩ নাম্বার লেয়ারে আমরা পেস্ট করব। ঠিক আছে? এভাবে। এখানে এই অংশটি আমরা পেস্ট করব। এখানে দাঁড়ান, এখানে একটা এক্সট্রা অংশ রয়েছে। ঠিক আছে? এটাকে আমরা ডিলিট করে দেই। ঠিক আছে? আগেরটির। ঠিক আছে? এখানে আমরা রাখলাম। ঠিক আছে? রাখার পর এখানে আমরা কি করব? এই যে ফিঙ্গার গুলি সেগুলিকে আমরা আগে অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে? এখানে। তো আমরা এই ফিঙ্গারটিকে সিলেক্ট করে এটাকে, ধরুন, এতটুকু আমরা রাখলাম। ঠিক আছে? এখানে গোল বিন্দুটিকে নিয়ে এভাবে। ঠিক আছে? এভাবে আমরা রাখলাম। আর একটু এদিকে সেটে দিই। ঠিক আছে? সাটিয়ে দিই। আর এই ফিঙ্গারটিকেও আমরা কি করব? এখানে রাখবো। ঠিক আছে? হালকা একটু এদিকে করে এভাবে রাখলাম। ঠিক আছে? রাখার পর আমরা কি করব? আবার লেয়ারে যাব। এখানে স্ক্রল করব, ৩ নাম্বার লেয়ারটিতে আসবো। আসার পর এই যে অংশটি আমাদের, এই অংশটি আমরা ফ্লিপ করে নিই এভাবে। দাঁড়ান, ফ্লিপ না, ফ্লিপ করে নিই এভাবে। ঠিক আছে? করার পর আমরা কি করব? দাঁড়ান, এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? আমরা এখানে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এদিকে নিয়ে যাবো, গোল বিন্দুটিকে নিয়ে যাওয়ার পর আমরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করব। আবার ফিঙ্গারটিকে আমরা কি করব? ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? দাঁড়ান, এটাকে আমরা এটাকে কপি করে নিই। কপি করার পর এখানে পেস্ট করে এটাকেও আমরা কি করব? এদিকে নিয়ে যাবো আর এটাকে ফ্লিপ করে দেবো এভাবে। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? এখানে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? দাঁড়ান, এখানে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই হাতটি আমাদের অ্যাডজাস্ট হয়েছে। তো এখানে একটু খামতি রয়েছে এই জায়গায়। ঠিক আছে? এটাকে আমরা কি করব? কাট করে এখান থেকে রিমুভ করে দেব। ঠিক আছে? এভাবে আমরা রাখবো। ঠিক আছে? আর এখানে দেখুন নিচের কিন্তু এক্সট্রা অংশটি আমাদের প্রয়োজন এখন। ঠিক আছে? সেক্ষেত্রে কি করব? ১ নাম্বার ফ্রেমে যাব। তার যে উম পোশাকটি মানে যেটা পরে আছে সেটা আমরা এখানে কিন্তু এড করব। ঠিক আছে? তার জন্য আমরা ২ নাম্বার লেয়ারে যাব। এখান থেকে ব্যাকে আসবো। এই অংশটিকে আমরা কপি করব। ঠিক আছে? কপি করার পর আমরা কি করব? আ এখানে ২৭ নম্বর ফ্রেমে আসবো। ঠিক আছে? এখানে যেহেতু আমাদের প্রয়োজন, এই যে ফাঁকা অংশটি, এই ফাঁকা অংশে আমাদের কিন্তু গ্যাপ রয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এখানে দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা চাইলে এটাকে কথায় রাখতে পারি। তো আমরা এখানে ২৬ নাম্বার ফ্রেমে রাখবো। ঠিক আছে? ২৬ বলছি, আমাদের ৬ নাম্বার ফ্রেমে রাখবো। ঠিক আছে? তো ৬ নাম্বার ফ্রেমে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? তো এখানে আমরা পেস্ট করে এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? তো এটা এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা একটু মাউন্টেন গুলোকে হাইড করে দিই। তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি রয়েছে। ঠিক আছে? এভাবে আমরা অ্যাডজাস্ট করলাম। আর এটাকে ছেড়ে দিলাম এখানে। ঠিক আছে? দেওয়ার পর মাউন্টেন গুলি যেগুলো হাইড করেছিলাম অন করে দিব। এভাবে কিন্তু আমাদের দেখাচ্ছে। ঠিক আছে? এখন কিন্তু এখানে দেখুন একটুও গ্যাপ দেখা যাচ্ছে না। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এই ২৮ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আমরা কি করব? সেম ভাবে কিন্তু কাজগুলিকে করব। ঠিক আছে? তো এখানে আমরা লেয়ারে যাই। যাওয়ার পর আমরা এখানে ফিঙ্গারের লেয়ারটি সিলেক্ট করি। এখানে অন স্ক্রিনটি অন করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো আমরা। তো এখানে আমরা যাব। যাওয়ার পর এই ও আমাদের ফিঙ্গারটিকে এইভাবে এড করব এখানে। ঠিক আছে? করার পর এই যে এই পাশে যে ফিঙ্গারটি, এটাও আমরা
ধরে এখানে আমরা এভাবে অ্যাড করব, ঠিক আছে? হালকা একটু দাঁড়ান, এটাকে হালকা একটু রোটেট করব এভাবে। ঠিক আছে? এইভাবে আমরা রোটেট করব। করার পর আমরা কি করব? আবার ২৭ নাম্বার লেয়ারে ফ্রেমে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ৩ নাম্বার লেয়ারে যাব। ঠিক আছে? যাওয়ার পর এই অংশটিকে আমরা কপি করব। ঠিক আছে? কপি করার পর ২৮ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে? করার পর এই অংশেতে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো এভাবে। ঠিক আছে? দেওয়ার পর কি করব? এটাকে ছেড়ে দিব। আবার এখানে পেস্ট করব এটাকে। আর এই অংশে আমরা এটাকে ফ্লিপ করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? দাঁড়ান, এখানে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দিই। একটু নিচে। ঠিক আছে? এভাবে আমরা পেস্ট করা এখানে। তারপরে আমরা কি করব? এখানে ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? আসার পর আমরা এই যে অংশটি এটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? দাঁড়ান, এটাকে হালকা একটু এদিকে আনি। এতটুকু। ঠিক আছে? এটাকে এতটুকু আনার পর আমরা কি করব? এটাকে হালকা একটু আমাদের বাড়াতে হবে। ঠিক আছে? এখানে আমরা এই টুলটিকে অ্যাক্টিভ করব। করার পর এটাকে টেনে আমরা এভাবে দেখাবো এখানে। ঠিক আছে? দেখানোর পর এই সাইডে যে দেখছেন এটাও আমরা এভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এটাকে হালকা একটু উপর সাইডে নিয়ে যাবো এভাবে। নিয়ে যাওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে এভাবে দেখাবো। আবার এটাকে সিলেক্ট করব। এই টুলটিকে অ্যাক্টিভ করব। আর এভাবে টেনে আমরা দেখাবো এখানে। ঠিক আছে? আর একটু এভাবে। ঠিক আছে? এভাবে আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে? এরপর কি করব? এই আমাদের ২৯ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আমরা এই যে ফিঙ্গারটিকে আগে কিন্তু আমরা মানে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এই ফিঙ্গারটিকে আমরা কি করব? এখানে সিলেক্ট করে এটাকে এভাবে রাখবো। ঠিক আছে? এখানে রাখবো। ঠিক আছে? এখানে। এই জায়গায় রাখবো। ঠিক আছে? রাখার পর এটাকে ছেড়ে দেব। তারপর এই যে ফিঙ্গারটি আমাদের এটাকেও সিলেক্ট করব এভাবে। করার পর আমরা এই জায়গায় রাখবো। ঠিক আছে? রাখার পর এটাকেও আমরা ছেড়ে দেব। এরপর আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এই যে দাঁড়ান, এখানে আমাদের ২৮ নাম্বার ফ্রেমে আসবো। আসার পর আমরা এখানে ৩ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এই যে অংশটি, এই অংশটি আমরা কপি করব। ঠিক আছে? কপি করার পর আমরা ২৯ নাম্বার ফ্রেমে এসে এটাকে পেস্ট করব। আর এখানে আমরা ঠিকঠাকভাবে কি করব? অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এটাকে। দাঁড়ান, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই ভালোভাবে। তো এভাবে আমরা অ্যাডজাস্ট করে এটাকে হালকা একটু রোটেট করে এভাবে, ঠিক আছে? এখানে আমরা দেখিয়ে দিব। ঠিক আছে? এরপর আমরা কি করব? আ দাঁড়ান, এখানে আমরা পেস্ট করি। যেহেতু এই পাশেও আমাদের দেখানো প্রয়োজন। তো এইভাবে আমরা ক্লিক করে এটাকেও ভালোভাবে অ্যাডজাস্ট করে এইখানে, ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করে এটাকেও হালকা একটু ঘুরিয়ে দেব এভাবে। ঠিক আছে? এভাবে আমরা ঘুরিয়ে দিয়ে এটাকেও ছেড়ে দেব। ঠিক আছে? এরপর আবার লেয়ারে গিয়ে আমরা কি করব? ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর আমরা তার যে এই অংশগুলিকে আমরা এখানে মানে দেখাবো। ঠিক আছে? এভাবে আমরা দেখাবো। ঠিক আছে? এখানে। আবার এই অংশটিকেও আমরা এইভাবে সিলেক্ট করে এভাবে আমরা এটাকে দেখাবো। ঠিক আছে? দাঁড়ান, এটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করি। যেহেতু একটু ছোট হচ্ছে, তো কোনো সমস্যা নাই। তো আমরা এই টুলটিকে অ্যাক্টিভ করে নিব। তাহলে একটা বেটার ভাবে আমাদের কিন্তু কাজগুলি হবে। ঠিক আছে? এভাবে এটাকে সিলেক্ট করে দাঁড়ান, এই টুলটিকে অ্যাক্টিভ করে এটাকে এভাবে টেনে আমরা এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে? কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে? তো আমরা কি করব? অন্য স্ক্রিনটাকে বন্ধ করি। তো সেম ভাবে কিন্তু আমাদের এই প্রত্যেকটি কিন্তু জায়গায় কিন্তু এভাবে দেখাতে হবে। ঠিক আছে? আমাদের ফিঙ্গার গুলিকে। ঠিক আছে? তো আমরা এই ফিঙ্গারের কাজগুলি হাতের কাজগুলি করে আসি। ঠিক আছে? ফিঙ্গার বলুন, হ্যান্ড বলুন বা যে কিছু বলুন, এই কাজগুলি আমরা আগে করে আসি। তাহলে আরো বেটার ভাবে আমরা দেখাতে পারবো। ঠিক আছে? একটু সময় বাঁচাবো সেই কারণে কিন্তু এইভাবে আমরা দেখাবো। ঠিক আছে? করে আসি। তো আমরা প্রত্যেকটি ফ্রেম কিন্তু ঠিকভাবে কিন্তু মানে কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন তার যে এক্সট্রা পার্ট গুলি দেখছেন এখানে কিন্তু অনির্দিষ্টকে বন্ধ করি। তো এখানে কিন্তু এক্সট্রা এই অংশগুলি কিন্তু গ্যাপ রয়েছে। ঠিক আছে? তো এগুলাকে আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে? সেই কারণে কি করব? আমরা ২৭ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আসার পর লেয়ারে যাব। ঠিক আছে? এখানে আমরা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? আসার পর আমরা এভাবে সিলেক্ট করব। ঠিক আছে? এটাকে। এভাবে এটাকে সিলেক্ট করব। এখান থেকে কপি করব। ঠিক আছে? আমরা ২৮ নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করব। এভাবে পেস্ট করব। ঠিক আছে? প্রত্যেকটি ফ্রেমে কিন্তু এভাবে আমরা পেস্ট করব। ঠিক আছে? এভাবে পেস্ট করব। ঠিক আছে? তো পেস্ট করার পর আমরা কি করব? আবার কিন্তু আমাদের এখানে কিন্তু আরো কিন্তু মানে তার যে হাত পা সেগুলি কিন্তু এড করতে হবে। ঠিক আছে? তার পা গুলি এড করতে হবে। তো আমরা ১ নাম্বার ফ্রেমে ফিরে যাব। এখান থেকে আমরা এই অংশগুলিকে এড করব। ঠিক আছে? এখান থেকে। তো লেয়ারে যাই। যাওয়ার পর আমরা ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। এই যে পুরো দুটো অংশ, ঠিক আছে? এই দুটো অংশ কিন্তু আমরা এখান থেকে কপি করে নেব। ঠিক আছে? নেওয়ার পর লাস্টে ফ্রেমে এসে এখানে লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব? কোথায় রাখবো? তো এখানে আরেকটি লেয়ার নিয়ে নেব। ঠিক আছে? এখানে আমরা।
এখানে আমরা আরেকটি লেয়ার নিয়ে নেব। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করব এখানে। এভাবে অ্যাডজাস্ট করব। করার পর এটাকে ছেড়ে দেবো। দাঁড়ান এটাকে আরেকটু ভিতরের দিকে ঢুকিয়ে দিই। ঠিক আছে? এভাবে। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব আবার ১ নাম্বার ফ্রেমে আসবো। আসার পর এখানে লেয়ারে যাব। যাওয়ার পর আমরা ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাক আসবো। ঠিক আছে? তার যে পুরো বডিটি সেটা আমাদের এখন দেখাতে হবে। যেহেতু পাওয়ার গুলি সরে গেছে এখান থেকে মানে সেক্ষেত্রে কিন্তু এখন তার পুরো বডিটি এখানে দেখাতে হবে। ঠিক আছে? এখানে আমরা কি করব? এখানে উপর সাইডে আমাদের এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে? তার জন্য আমরা কি করব এখানে? এখানে আমরা ৩ নাম্বার লেয়ারে পেস্ট করতে পারি। ঠিক আছে? তো এখানে ৩ নাম্বার লেয়ারে পেস্ট করব। তো একটা, একটা করে আমরা এখানে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এখানে একটা, একটা করে আমরা অ্যাডজাস্ট করে দেব ঠিকভাবে। ঠিক আছে? এভাবে আমরা অ্যাডজাস্ট করে দেব। এখানে আমরা ছেড়ে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? আবার ১ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আমাদের যে আ পায়ের পায়ের যে পাতাগুলি হয় সেগুলি আমরা এখান থেকে কিন্তু এড করব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? ২ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই অংশগুলিকে সিলেক্ট করে এখানে কপি করব। আর লাস্টে এসে আমরা কি করব? লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমরা ৭ নাম্বার লেয়ারে পেস্ট করতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে ৭ নাম্বার লেয়ারে পেস্ট করব। ঠিক আছে? এটাকে পেস্ট করার জন্য এভাবে সিলেক্ট করব একটা, একটা করে আমরা এখানে এড করব। ঠিক আছে? এখানেও আমরা একটা, একটা করে এড করব। ঠিক আছে? এভাবে কিন্তু। ঠিক আছে? এরকম কিন্তু আমাদের পুরো দানবটি দেখাবে। ঠিক আছে? তো এখানে কিন্তু সেম ভাবে কিন্তু আমাদের এই প্রত্যেকটি জায়গায় কিন্তু এড করতে হবে। ঠিক আছে? তো আমরা এইগুলি মানে কপি পেস্ট এর মাধ্যমে এড করে আসি। ঠিক আছে? এটাও দেখাচ্ছি না আমি। তো করে আসি তাড়াতাড়ি। ঠিক আছে? তো আমরা দানবটির কিন্তু প্রত্যেকটি বডি পার্ট কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে? প্রত্যেকটি ফ্রেমে কিন্তু আমরা কি করেছি লাগিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু এক্সট্রা এই ফ্রেমগুলিকেও বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে? কপি পেস্ট এর মাধ্যমে কিন্তু বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে? এই ফ্রেমগুলিও। ঠিক আছে? লাস্টের যতগুলি ফ্রেম ছিল। তো এখন আমরা কি করব? এখানে কিন্তু আরেকটি অ্যানিমেশন আমাদের বাকি আছে। ঠিক আছে? তো কি অ্যানিমেশন? যখন ধরুন আমাদের পা দুটিকে ঠেলবে তখন কি করবে? তার একটু আমাদের কি করব? মুখের একটা এক্সপ্রেশন দিতে হবে। তো হালকা পাতলা আমরা দেয়ার চেষ্টা করব। ঠিক আছে? যেহেতু আমরা মানে এখানে প্রত্যেকটি একই লেয়ারে রেখেছি। ঠিক আছে? তার যে মাউথ বলুন বা তার আইগুলি বলুন বা আইভুরুগুলি বলুন সব কিন্তু আমরা কিন্তু আইবল গুলি বলুন প্রত্যেকটি কিন্তু একই লেয়ারে রেখেছি। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু অতটা ভালোভাবে অ্যানিমেশন মানে দেয়া যাবে না। তো তাও আমরা একটু চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে আমরা এই মানে আমাদের যে ২৬ নাম্বার আ ফ্রে ফ্রে ফ্রেম আছে সেই ফ্রেম থেকেই আমরা কিন্তু অ্যানিমেশনটি দেব। ঠিক আছে? তার জন্য আমরা কি করব? এই পেন টুলটিকে সিলেক্ট করব আর এখানে লেয়ারে যাব। ঠিক আছে? যাওয়ার পর আমরা ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? আসার পর এই কালারে যাব। ঠিক আছে? যাওয়ার পর এই পিকচারটিকে নিয়ে আমরা এই কালারটিকে পিক করে নিব। ঠিক আছে? নেয়ার পর আমরা কি করব? এখানে যে তার মাউথটি আছে এখান থেকে আমরা এই যে কালো যে দাগটি সেটা আমরা রিমুভ করে দিব এখান থেকে। আর এখানে কালারে গিয়ে এই কালো কালারটিকে আবার সিলেক্ট করব। আর স্ট্রোক লাইনটিকে ২ রাখবো। আর এখানে ব্রাশটি শুধু নরমাল যে পেন ব্রাশটি সেটাই আমরা কিন্তু রাখবো। ঠিক আছে? রাখার পর আমরা কি করব? এখানে একটু আমরা কি করব? এখানে আছে একটি মাউথ তৈরি করব। ঠিক আছে? এভাবে আমরা একটি মাউথ তৈরি করে দিব এভাবে। ঠিক আছে? এভাবে আমরা একটি মাউথ তৈরি করে দিলাম। আর এখানে বাকেট টুলে গিয়ে আমরা এখান থেকে এই কালারটিকে ফিল করে দিব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? আবার পেন টুলে গিয়ে আমরা আবার একটি তার যে জিহ্বা যে বলুন সেই জিহ্বাটি আমরা এভাবে তৈরি করে দিব। ঠিক আছে? এভাবে। তৈরি করার পর আমরা কি করব? বাকেট টুলে গিয়ে এখানে আমরা লাল কালারটিকে সিলেক্ট করব। ঠিক আছে? হালকা একটু লাল কালার সিলেক্ট করব এখানে। করার পর এটাকে আমরা ফিল করে দিব এভাবে। ঠিক আছে? এরকম কিন্তু আমরা মানে ফিল করে দিব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? এই যে আমাদের হেডটি এটাকে আমরা আ এভাবে সিলেক্ট করে এটাকে কপি করে নেব। ঠিক আছে? নেয়ার পর আমরা কি করব? হালকা একটু এটাকে ডাউন করব হালকা। ঠিক আছে? এভাবে ডাউন করব, এটাকে কপি করে নিলাম। ঠিক আছে? নেয়ার পর আমরা অরেঞ্জ স্ক্রিনটাকে অন করতে পারেন নাহলে রাখতে পারেন। ঠিক আছে? তো এখানে আমরা আগেরটিকে ডিলিট করব, আগের মাথাটিকে। ঠিক আছে? দিয়ে ডিলিট করার পর এটাকে একটু নিচের দিকে নামাবো এভাবে। ঠিক আছে? আবার এটাকে কপি করব। আবার আগেরটিকে আমরা ডিলিট করব এভাবে। ঠিক আছে? এভাবে ডিলিট করব। এইভাবে নিচে নামানোর পর এখানে কি করব? এক ঝটকায় উপরে যাচ্ছে। তো আমরা কি করব? এটাকে হালকা একটু এভাবে রাখবো। ঠিক আছে? এইভাবে। ঠিক আছে? রাখার পর এভাবে ছেড়ে দিব। ঠিক আছে? আর কিন্তু এখানে কোনো আমরা অ্যানিমেশন দেখাবো না। ঠিক আছে? এইরকম কি হচ্ছে আমাদের ডাউন হচ্ছে হেডটি। ঠিক আছে? এভাবে ডাউন হচ্ছে আর উঠে গেল। ঠিক আছে? এতটুকুই কিন্তু আমরা এখানে অ্যানিমেশন করব। তো এখন আমরা কি করব? মানে আমাদের কিন্তু অ্যানিমেশনটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন অ্যানিমেশনটি দেখব যে কেমন হয়েছে আমাদের অ্যানিমেশন। ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু এখানে আরো অনেক কিছু এড করতে পারেন। ঠিক আছে? তো আমরা আগে প্লে করি তারপরে আপনাদের বলছি। ঠিক আছে? কি, কি এড করতে পারেন এখানে। ঠিক আছে? তো আমরা প্লে করি। দেখছেন? অনেকটা কিন্তু বেটার ভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি হচ্ছে। ঠিক আছে? তো এখানে আপনারা কি, কি এড করতে পারেন? ঠিক আছে? এখানে চাইলে আপনারা স্কাই দেখাতে পারেন। ঠিক আছে? নীল কালারের কোনো একটি মানে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখিয়ে দিলাম। আর
এই যে মাউন্টেন গুলি সেগুলি কিন্তু আরো অনেকগুলি মাউন্টেন আপনারা দেখাতে পারেন। ঠিক আছে? তো অনেকটা কিন্তু বেটার ভাবে হবে। আপনারা যে দেখলেন আমাদের ভিডিও শুরুতে যেই ভিডিওটি দেখলেন অ্যানিমেশন ভিডিওটি, সেভাবে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনারা তৈরি করে নিলেন। আর এভাবে কিন্তু দেখালেন। ঠিক আছে? এখানে বলতে গেলে ক্রিয়েটিভিটি অনেকটাই প্রয়োজন, অনেকটাই কিন্তু বড় কাজ করে ক্রিয়েটিভিটি। ঠিক আছে? আ আমার মাইন্ডে কি হলো? মনে হলো যে আমি একটি দানবকে কি করব ২ টি পাড়ের ভেতর থেকে দেখাবো উঠে আসছে। তারপরে কি করবে ২ টি পা সরিয়ে দিবে। তো এটা কি হচ্ছে আমার একটি মনের ভাবনা সেটি আমি অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলছি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? আপনাদের শিখাচ্ছি। তো আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে তো আপনি অনেক কিছু কিন্তু আমার থেকে বেটার অ্যানিমেশন আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো আরেকবার প্লে করে দেখি। ঠিক আছে? তো প্লে করি। তো দেখছেন অনেকটাই বেটার ভাবে কিন্তু অ্যানিমেশনটি হচ্ছে আমাদের। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু আ দানব বলুন বা অন্য কিছু অ্যানিমেশন আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আর নেক্সট ভিডিওয়ে কিন্তু আমরা দেখব যে আমি কিন্তু অনেকগুলি পার্ট তৈরি করছি। সেই পার্টগুলি একসাথে জয়েন করে কেমন লাগবে মানে এই অ্যানিমেশন গুলি মানে দানবেরই কিন্তু আমাদের অ্যানিমেশনটি আসছে যেখানে আপনাদের কিছু এডিটিং শিখিয়ে দিব আমি। যে আপনারা পাওয়ার ট্র্যাক কিভাবে অ্যানিমেশন গুলি করবেন। তো খুব তাড়াতাড়ি কিন্তু অনেকগুলি পার্ট আসছে সেগুলিকে যুক্ত করে একটি আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব। ঠিক আছে? ছোট-মোটো একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তা যদি আপনারা যাতে বুঝেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু তৈরি করব। ঠিক আছে? তো এখানেই তো আশা করছি আপনারা বোঝাতে পেরেছি আপনারা কিভাবে এই মনস্টার ক্যারেক্টারের অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনার কোথাও ডাউট হয়ে থাকে এই অ্যানিমেশন ভিডিওটি তৈরি করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।